আজ 2 দিন ধরে ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে সাথে অনেক ঠান্ডা পড়তেছে। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় মন চাচ্ছে সবজি পাকোড়া খেতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম সবজি পাকোড়া করতে। বাসায় যা কিছু সবজি আছে তা দিয়ে পাকোড়া করব। 4-5টা লাউ পাতা নিলাম। এই লাউ পাতাগুলো আমার গাছে বৃষ্টিতে ভিজে কেটে নিয়ে আসছি। কিছু ধনেপাতা, 2টা গাজর, 1 টুকরো বাঁধাকপি, একটা পেঁয়াজ, একটা আলু আর একটা টমেটো আর 4-5টা কাঁচামরিচ। আমি গাজর আর আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই যে আমার আলু আর গাজর গ্রেট করা হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটাকে কুচি করে নেব। বাঁধাকপিকে পাতলা করে কুচি করতে হবে যেন এটা মাখার সময় সহজে মিশে যায়। এখন আমি লাউ পাতাগুলোকে একের পর এক ভাঁজ করে চেপে চেপে এটাকে রোল করে নেব। এভাবে রোল করলে সহজে আপনি পাতলা করে পাতাগুলোকে কুচি করতে পারবেন। এই মেঘলা দিনে একলা গড়ে থাকি না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আমার গানের গলা ভালো না, বাট একটু চেষ্টা করলাম। বৃষ্টির দিন তো অনেক ভালো লাগে গুনগুনায় গান গাইতে। কার কার ভালো লাগে এমন বৃষ্টির দিনে গুনগুন করে গান গাইতে? এই যে আমার সবজিগুলো সবগুলো কাটা শেষ। এখন আমি এতে 1 কাপ পরিমাণে বেসন দিব, তারপর 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়া। আপনাদের বাসায় যদি চালের গুঁড়া না থাকে আপনারা ময়দা ইউজ করতে পারেন, সমস্যা নেই। চালের গুঁড়াটা দিলে একটু ক্রিস্পি হয়। তারপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, 1/4 টিস্পুন বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন টেস্টিং সল্ট আর একটা ডিম। এখন এটাকে ভালো করে মাখতে হবে। চেপে চেপে সবজিগুলোকে মিশাতে হবে, তাহলে সহজে এটা মিশে যাবে। এখন আমি অল্প আছে ডুবো তেলে পাকোড়াগুলোকে দিয়ে দিলাম। দু 3 মিনিট পর আমি এটাকে উল্টে দিব। এই যে 2-3 মিনিট হয়ে গেছে, আমি এখানে এটাকে উল্টে দিচ্ছি। পাকোড়া সবসময় অল্প আছে ভাজবেন, তাহলে এটা ক্রিস্পি হবে, ভিতরে ভালো করে এটা সিদ্ধ হয়ে যাবে এবং খেতে অনেক মজা। এটা পোড়ার সম্ভাবনা থাকে না। ধমকা আগুনে কখনো পাকোড়া ভাজবেন না, তাহলে এটা উপরে বার্ন হয়ে যাবে বাট ভিতরে হবে না, খেতেও খুব খারাপ লাগবে। এই যে আমার পাকোড়া কালারটা অনেক সুন্দর হয়ে আসছে, খুব মুচমুচে হয়েছে পাকোড়াগুলো, যা অনেক সুন্দর কালার। আপনারা এভাবে বাসায় পাকোড়া ভাজবেন, দেখবেন অনেক ক্রিস্পি, অনেক মজা হবে। আমি পরের বেচ আবার দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে আমি উল্টিয়ে আমি এটাকে আবার লালচে করে নিলাম। আমার পাকোড়াটা রেডি। এই যে দেখেন কত সুন্দর কালার হয়ে আসছে আমার পাকোড়ায়, আর অনেক ক্রিস্পি ছিল। গরম গরম সস দিয়ে পাকোড়া খেতে খুবই মজা লাগে। আমার এই রেসিপিটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করবেন, লাইক ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।